হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে নতুন একটা জিনিস নিয়ে আসলাম। এই দেখো থোর থোর আজকে থোর বাটা বলো, থোর যাই বলো, থোরের আজকে একটা সুন্দর একটা পথ তোমাদের করে আমি দেখাবো। থোরটাকে সকালে আমি কেটেছি, কেটে কিন্তু আমি এটাকে একটু অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখে দিই। কাটা তো দেখো না, তার ভিডিও তো অনেক বড় হয়ে যায়। এইবার এটা কিন্তু আমি সিদ্ধ করব। থোর বাটা এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কেন, যেহেতু নুন দেওয়া আছে, এবার কিন্তু থোরটাকে আমি কিন্তু সেদ্ধ করব। তোমরা দেখতে থাকো। এটা কিন্তু এটা আজকে নিরামিষ, আমার বৃহস্পতিবার রয়েছে অমাবস্যা, নিরামিষ আমার। এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা সেদ্ধ করব। করে কিন্তু আমি কিছুই না, নারকেল দিয়ে এটা আমি বাটা করবো। থোর তো আমি অনেক রকমভাবেই খাই। এটা কিন্তু একদম, এটা আমার একদম নিজস্ব। হুম। থোর নিয়ে এসছে, কী করবো, থোর ঘন্ট খেতে চায় না ছেলে আমার খুব, আর থোর ঘন্ট আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু ছেলে আমার তো খুব একটা খেতে চায় না। এটা আমি করে দেখি, নারকেল টারকেল দিয়ে করবো, আর মিষ্টি মিষ্টি হবে। ও নিশ্চয়ই তাহলে এটা খাবে। এই জন্য এটা আমি কিন্তু আজকে করছি। এটা কিন্তু এটা কিন্তু সেদ্ধ হবে, নিরামিষ তো, এটা সেদ্ধ হবে। হয়ে নারকেল দিয়ে আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে জিনিসটা আমি কিন্তু করব। এবার কিন্তু একটু হলুদ আমি দিয়ে দেব। এই দেখো ফুটে উঠছে, হলুদ কিন্তু আমি শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে, আমি সে লবণটা আমার যেহেতু ভেজানো ছিল, লবণটা কিন্তু আমি দেইনি। তোর তো ভীষণ উপকারী জিনিস, আমাদের অনেক রকম রোগে প্রতিরোধ করতে পারে। এইবার কিন্তু এটা আমি ঢাকায় দেব। থোর বাটা আজকে আমি তোমাদেরকে দেখাবো, নারকেল দিয়ে বাটবো কিন্তু নিরামিষ। দেখতে থাকো, ওটা আমি ঢাকায় দিলে আমি এটা হতে থেকে একটু সিদ্ধ হয়নি, তারপরে দেখাচ্ছি। এবার দেখি বন্ধুরা কতটা কি হলো, ঢাকনাটা খুলছি। হ্যাঁ, দেখি হ্যাঁ সিদ্ধটা হয়েছে কিনা। হয়ে এসছে। আর এই দেখো, এর সাথে আমি কি দিয়ে বাটবো, এই দেখো দেখেছো, নারকেল আর কাঁচা লঙ্কা নিয়ে নিই। তোমাদের পুরোটা আমি দেখাবো, খানে আগেতেই দেখাচ্ছি। এটা সিদ্ধ হচ্ছে। আর একটা জিনিস বন্ধুরা তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই দেখো আমার ডান দিকে দেখো, এই যে নুনের আছে, এই যে নুনে আছে, তোমরা কিন্তু এইটা ব্যবহার করবে। এই নুন আছিটা কিন্তু তোমরা ব্যবহার করবে। এটা কিন্তু চীনামাটি, এটা ব্যবহার, কোনো প্লাস্টিক কিন্তু ব্যবহার করো না। আর নুনটা কিন্তু আমার ডান দিকে রাখবে। এইটা কিন্তু আমার আঁশ নুন, কারণ সাইডে রয়েছে, আমি হাতটা ধুয়ে নিচ্ছি। তোমরা একদিন দেখাচ্ছি আমি। এটা হয়েছে আমার নিরামিষ নুন। এই দেখো, দেখো সব চীনামাটি। এইটার মধ্যে কিন্তু আজকে আমার সন্দক লবণ রয়েছে। এই দেখো সন্দক লবণ, ঠিক আছে, এই এটা সন্দক লবণ। এটাও কিন্তু সবসময় নুন কিন্তু তোমাদের ডান দিকে রাখবে। এই ডান দিকে আমি রেখেছি, কেন ওটা আঁশ, ওটা আমি ছুটছি না। আর এই দেখো নিরামিষে দুটোই কিন্তু চীনামাটি। আর ডান দিকে রাখবে নুন, কখনো কিন্তু নুন নিচে রাখবে না, নুন সবসময় থাকবে ওপর দিকে। তাহলে এই দেখো এটা আমার হয়ে গেছে। এটা আমি এবারে জল ছেঁকে নিচ্ছি। দেখো এটা কিন্তু পুরো সেদ্ধটা হয়নি, এখন কিন্তু একটুখানি, এই যে ঠিক আছে, একটুখানি কিন্তু বাকি আছে। এবার আমি কি করব, এইবার দেখো আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমি এই যে নারকেল আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম। এবার কিন্তু অল্প করে নুন দেবো আমি। এই যে এতে তখন লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম, এই অল্প করে নুন দিলাম আমি। এইবার আমি চিনি দেব। এই দেখো এবার আমি চিনি দিলাম, আর একটু দিচ্ছি, এটা মিষ্টি মিষ্টি মতন হবে, ঝালটাও দিয়েছি। এবার আমি পেস্ট করে নিচ্ছি। এই দেখো বন্ধু, এই যে দেখো, এই দেখো বাটাটা কিন্তু আমার হয়ে গেছে। জানি না তোমরা কতটুকু দেখাতে পারছি। এই যে বাটাটা, থোর, নারকেল আর কাঁচা লঙ্কা হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর লবণ দিয়েছি, মিষ্টি দিয়ে আমি কিন্তু বেটে নিলাম। এই যে মিক্সিতে একটু সেদ্ধ প্রথম করে নেবে, নিয়ে করুন। এইবারে আমি
সরষার তেল দেবো, বেশ খানিকটা সরষার তেল দেবো। এই যে কালো জিরা দেখবে আমাদের কিন্তু সবই দিচ্ছে, কালো জিরা আমি একটু কম দিই, তোমরা চাইলে বেশি দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আর কেন আমার ছেলে খেতে গেলে বলে আমার দাঁতে কালো জিরা ঢুকছে, এই একটা সমস্যা তৈরি করে। এই যে কালো জিরাটা আমি দিলাম, একটু নাড়িয়ে নিই। এইবারে আমি দিয়ে দেব বাটাটা, থোড় বাটাটা আমি দিয়ে দিলাম। ওরে দেখবে আমরা তো সব রকম করে খাই, এটা কিন্তু একদম আমার এটা পুরো নিজস্ব। ভীষণ ভালো লাগবে, খেয়ে দেখবে। নারকেলটা একটু বেশি দিতে হয় বন্ধুরা, নাহলে ভালো লাগে না। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। এটাকে এবারে ভালো করে ভাজতে হবে, একদম শুকিয়ে যাবে, ঠিক আছে? দেখাতে তোমাদেরকে আমি এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো আমি, হ্যাঁ একটু হতে থাক, একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখি বন্ধুরা, হ্যাঁ ঢাকা দিয়ে গেছিলাম, এবার ঢাকাটা আমি খুলি। কালকেও দেখেছিলাম আমি খারকোয়ের পাতা ছেড়েছিলাম, ওতে কিন্তু আমি কালারটাকে একদমই আমি কিন্তু সবুজ কালারটা আমি রেখেছিলাম। আজকেও দেখো আমি যেটা থোড়টা করছি, এটাতে কিন্তু আমার এই সাদা রঙটা কিন্তু আমার থাকবে। এই দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না, তবে যেটা রান্না সেটা কালারটা থাকলে ভালো লাগে জিনিসটা দেখতে। এই দেখো দেখেছো, থোড় বাটা, এটা একদম আমার নিজস্ব। খাকেলটা তো বাটা বেশি মার থেকে শিখেছি, মা করতো, নর্মাকে এটা রান্না করতো না, আমি এটা চিন্তা করলাম যে নিরামিষে কি করে, থোড় তো নিয়ে এসছে, খেতে তো হবে থোড়টা। থোড় আমি লক্ষ্মীকে থোড় ঘন্ট করি খিচুড়ির সাথে, লাবড়ার তরকারি যেটা আমরা বলি, আমার ছেলেরা কিন্তু পাতে নেয় না, একদমই খায় না, শুধু খিচুড়ি খায় কিন্তু ওটা খায় না। এই দেখো আমি কিন্তু আর করবো না, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি কিন্তু আর করবো না, এই গলা পাকিয়ে যাচ্ছে, খেয়াল করেছি। নিরামিষ বৃহস্পতিবার হলো আমার থোড় বাটা, করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে। একটু মিষ্টিটা বেশি, জাল মিষ্টিটাও বেশি, কিন্তু মিষ্টি কম খাই, ওইটুখানি মিষ্টি তোমার সাথে দিচ্ছিলাম। এবার কিন্তু একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দেবো, কাঁচা তেল নিয়ে ধীরে মিশতে বেশি ভালো লাগবে খেতে, কাঁচা তেলটা কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, কারণ বেশ পুড়ে যাচ্ছে। তাহলে গন্ধটা বেরোবে, খুব ভালো লাগছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, গরমে থাক, তাহলে হয়ে গেল আমার থোড় বাটা। দেখেছি বন্ধু কেমন হয়েছে?